সেই নবীর উম্মত হয়ে আমাদের ভাগ্যটা ভালো না খারাপ? এখন কাজ কাম কি ভালো করবেন না খারাপ করবেন? আসুন কি কাজ করবেন? আমি শেষ দিকে গেলাম। এবার ওই যুবকটা জানি 2 দিন 2 রাকাত নামাজ পড়ে পুরস্কার কি আনলো? জান্নাত থেকে স্বর্ণ মুদ্রা জিবরাইল দিয়া গেল। এবার নিজে আনলে কি এর বস্তা জানি আনছে। মাশাআল্লাহ, খেয়াল আছে, দেখা যায়। বোঝা গেল মাহফিল কবুল হয়ে গেছে। সকলে একবার বলুন আল্লাহু আকবার, আবার বলুন আল্লাহু আকবার। বাকিটা মোনাজাতের মধ্যে টের পাবেন মাহফিল যে কবুল। অবশেষে ডাকতেছি, বিবি আয়, জুমার দিনের মজুরি লয়ে যা। কথাটা খেয়াল আছে নি? জুমার দিনের মজুরি আনতে গেছে, বস্তাটা জানি কি এর? বিবি, এটা জুমার দিনের মজুরি, খুল বস্তা খুল। এদিকে ডাহে, ওগো আমার আল্লাহ, আল্লাহ গো, বালু বালু, আমি জুমার দিনের মজুরি কইছি, তুমি জুমার দিনের ইজ্জত রাখো, জুমার দিনের ইজ্জত রাখো। আল্লাহ কয় চিন্তা করিস না, ব্যবস্থা করতেছি। বিবি কই এত বড় বস্তা? জুমার দিনের খুশি, বান খুলতেছে আর যুবকের ভিতরে শিখতেছে, আনছি তো বালু, জুমার দিনের বরকত, বাজারের কথা কইয়া খোলাইতেছি। আল্লাহই জানে। আল্লাহ কয় চিন্তা করিস না, আমি করছি। বিবি কয় আমি বান খুইলে দেখি ভিতরে সাদা আটা, সাদা আটা। আটা আটা ছিলেন না? বালুরে আটা বানাইছে কে? এ আল্লাহ। পারেনি পারেনি আরে এখনো সে আল্লাহ আছে না? তাইলে বসেন, আল্লাহর সাথে সম্পর্ক করে আমরা আল্লাহর কাছ থেকে বাজেট নিব আখেরি নবীর উম্মত হইয়া। কারণ আমরার দাম বেশি। কোরআনে বলছে আমরা শ্রেষ্ঠ, আমরা সুন্দর। দেখবেন আমাদের মধ্যে একটা পোশাক, পোশাকটা শ্রেষ্ঠ এবং সুন্দর। এই পোশাকটা কোন রঙের? সাদা। সাদা সাদা পোশাক। এই যে মুরব্বীরা বসে রয়েছে, সাদা পোশাক। পোশাক শ্রেষ্ঠ এবং সুন্দর। সাদা শ্রেষ্ঠ সুন্দর কেন হলো? সাদা পোশাক আমার নবী পছন্দ করতেন, নবী ব্যবহার করতেন, পছন্দ করতেন, ব্যবহার করতেন। এই জন্য সাদা পোশাক শ্রেষ্ঠ এবং সুন্দর। 100 মানুষ যদি সাদা পোশাক পরে বাহির হয় একসাথে, মনে হইব যেন একটা জান্নাতি দল বাইরিছে। আমার মাদ্রাসার পোশাক দিছি সাদা, 500 শিক্ষার্থী সাদা পোশাক পরে যখন একসাথে মাঠে বাহির হয়, দেখলে অন্তর জোড়ায়, মন কয় যেন এক জাত জান্নাতি ফেরেশতা যেন বাহির হয়ে গেছে। সাদা পোশাক শ্রেষ্ঠ, সাদা পোশাক সুন্দর। আমার নবী পছন্দ করতেন, ব্যবহার করতেন। এই যে সাদা পোশাক সুন্দর এবং শ্রেষ্ঠ, সাদা পোশাকটা যদি কেউ গায়ে দেয়, সামনে রাস্তাঘাট কাদা ময়লা, গাড়ি আসলে গাড়ির চাক্কার বাড়িতে ময়লা ছিটটা পোশাকে আসতে পারে, লাগতে পারে। এই অবস্থা পরিবেশ সামনে থাকলে, গাড়ি আইতাছে, এখন কি সাদা পোশাকওয়ালা ইচ্ছা কইরা ময়লাটার কাছে যাইবো না দূরে দাঁড়ায় থাকবো? দূরে দাঁড়ায় থাকবো। কি লেগা? ময়লার থেকে সাদা পোশাকটারে বাছাইবার লেগা। প্রয়োজনে দোকানের ভিতরে যাইব, পোশাকটারে বাছাইবার লেগা ময়লার থেকে। বাজান, আল্লাহর কোরআনে বলছে আমরা শ্রেষ্ঠ, আমরা সুন্দর। তাইলে এই শ্রেষ্ঠত্ব আর এই সুন্দরটাকে বাছাইয়া রাখার জন্য অন্যায়, অপরাধ, খারাপ জায়গা থেকে নিজেরে বাছাইয়া রাখা বলুন দরকার আছে কিনা? সাদা পোশাকটারে বাঁচাইবার লেগে যদি সামনে না গিয়া পিছিয়ে আইলেন, তাহলে অন্যায় থেকে নিজের সুন্দর শ্রেষ্ঠত্ব বাঁচাইবার লেগে অন্যায়ের দিকে যাবেন না, পিছিয়ে যাবেন। আসলে কি পাবেন? এটা আমার শেষ কথা। কি পাইবেন? এই করছি সামনে। তবে এটা পাইবার আগে, এই বাজেট পাইবার আগে আরেকটা আমল ঠিক রাখবেন। একটা আমল কি? আমার রাষ্ট্রের মসজিদ একদিন জুমার নামাজের সময় একটা বুড়া, আমি জুমার নামাজই পড়াই, বাকি সময় থাকতে পারি না, আইসা আকারে গুজা হয়ে গেছে, কাদের উপর হাতটা দিয়া কয়, হুজুর আপনি তোফাজ্জল হুজুর না? আমি কি? হ্যাঁ।
হুজুর একটু দোয়া করবেন, আমাদের কষ্ট করে আইছি আপনাদের কাছে একটু দোয়ার লেগে, আপনাদের ক্যাসেট শুনি বাবা, চোখে পানি আসে। কি 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 সমস্যা বাবা? বাবারে একটা ছেলে আমার বিয়ে শাদী করাইছি, আজকে 6 বছর হয়েছে, আমার একটাই ছেলে বাবা। সকালের খাবার রাত্রে খাইছি, কোনদিন খায়া না খায়া কাজ কাম করছি, এত ব্যস্ততা, 12টার আগে ঘুমাইতেছি না। 3 বছরের পুরান জামাদা ইচ্ছা লাইছি, টাকা পয়সা জমায়া এই বাড়ি জমি জমা করছি। আজকে একটা ছেলে আমার, আমি কি জমি জমা আমি কবরে নিমু, হেরেই তো দিয়ে যাবো। হ্যাঁ আজকে 6 বছর যাবত আমারে বাবা ডাক না, একটু দোয়া কইরা দাও। হ্যাঁ নি আমার একটা বাবা ডাক দেয়। গাজীপুর এক মাহফিলে এক বৃদ্ধ লোক, মিনিমাম 25,000 লোক, মাহফিল শেষে কাঁদতেছে মহিলা, 1.5 লিটারের একটা পানি হাতে, আমার চোখে ভাসে এখনো, পানিটা নিয়ে ডাকতেছে আমি হুজুরের সাথে দেখা করব। মার বয়সের অনুমতি দিলাম, আসলো। মা কিছে? বাবা তুই মারস করো, চোখে পানি আইয়ে। বাবা আমার একটা ছেলে 20 বছর হয়েছে, বিয়ে শাদী করাইছি, 20 বছরের মধ্যে হ্যাঁ আমার একটা দিন আমার মা কইয়া ডাকে না। বাবা এই পানিটা কইরা দাও, হ্যাঁ রে খাওয়াইলে খাইনি আমার একটা মা কইয়া ডাক দেয়, আমার কলিজাটা মানে না রে বাবা। এই সন্তান পেটে লইয়া 10টা মাস কষ্ট করছি, প্রসব ব্যথায় 3 দিন গড়াগড়ি করছি, 3 ঘন্টা জ্ঞান হারা এই সন্তান দুনিয়ায় আইছে। আজকে কি এই সন্তান পেটে রাইখা আমি অপরাধ করছি? হ্যাঁ আমারে মা ডাকে না। আমি বলবো যারা মারে মা ডাকো না, বাবারে বাবা ডাকো না, মনে রেখো তোমার মতো বান্দা আমার আল্লাহর প্রয়োজন পড়ে না। যারা মারে মা ডাকো না, বাবারে বাবা ডাকো না, মনে রেখো তোমার মতো উম্মতের সুপারিশ আমার নবী করবে না। এই জায়গাটা ঠিক রাখো বাবা। যদি দুনিয়ায় থাকে খেদমত কইরো, রাসূল বলছে খেদমতের কথা। আর যদি দুনিয়ায় না থাকে আজকের মাহফিলে ওই দোয়ায় শরীক হও। আল্লাহ শিখাইছে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বাবারা ভাইরা আসুন আমরা আজকে কোন কাজটা নিয়ে যাব? আখেরি নবীর উম্মত হইয়া খারাপ কাজ ছেড়ে দিব, ওই কাজটাই ঢুকে যাব যে কাজটায় আমরা জান্নাত পাবো। এটাই আমার শেষ কথা। বাবা ইমাম গাজ্জালি সাহেব রহমাতুল্লাহ আলাইহির জীবনী, আমার নবী স্বপ্ন যুগে গাজ্জালি সাহেবকে বলছেন, ও গাজ্জালি, ও গাজ্জালি, তোমার পার্শ্ববর্তী মহল্লায় একটা লোক মারা গেছে, লোকটার নাম আব্দুর রহমান, লোকটা বেহেশতি, রাসূল বলে গেছে। না জানি আজকের এই মাহফিলে কার জন্য জানি রাসূল এসে এই রজব মাসে খবর দিয়ে যায় তুমি বেহেশতি। কার সাথে জানি রাসূলের দেখা হয়ে যায়। ইমাম গাজ্জালি সাহেব সকালবেলা উঠে ওই মহল্লায় যায় জিজ্ঞেস করেন, আপনাদের মহল্লায় কি কোনো লোক মারা গেছে? লোক বলছেন, হ্যাঁ একজন লোক মারা গেছে হুজুর। লোকটার নাম কি? রাসূল বলে গেছে, কি নাম জানি? আব্দুর রহমান, কিতাবে আসছে আব্দুর রহমান। লোকেরা বলেন, হুজুর লোকটার নাম আব্দুর রহমান, বাড়িটা কোনটা? সামনের বাড়ি। যায় দেখি আত্মীয় স্বজন আসলো, কাফন দাফন করবে। ইমাম গাজ্জালি সাহেব আল্লাহর ওলি মানুষ, এলাকার মধ্যে বড় আলেম আল্লাহওয়ালা মানুষ, হাজির হলেন। আমিও কাফন দাফনে অংশ নিব। লোকেরা কয়, হুজুর খুশি হলাম, আপনারে কেমনে পাইলাম? একজন সাধারণ মানুষের কাফন দাফনে। আল্লাহর ওলি বলতেছেন, এরে এলাকাবাসীরা, সাধারণ মানুষ মনে করো না, আমার রাসূল বলে গেছে আব্দুর রহমান বেহেশতি। ইমাম গাজ্জালি সাহেব বলেন, সাধারণ মানুষ বলতেছো, লোকটার আমল আখলাক সম্পর্কে তোমরা কি জানো? রাসূল তো বেহেশতি বলে গেছে। লোকেরা কয়, হুজুর লোকটা একটা কাঠ মিস্ত্রি, এর বাইরে আমরা কিছু জানি না। লোকটা হলো কাঠ মিস্ত্রি, বড় আলেম না, হাফেজ না, কাঠ মিস্ত্রি। বাবা কাঠ মিস্ত্রি হলেও জান্নাতে যেতে পারো। রিকশা চালক হও, ভ্যান চালক হও, সিএনজি চালক হও, দোকানের মালিক হও, কর্মচারী হও, লেখাপড়া জানো আর না জানো, তুমিও জান্নাতি হয়ে যেতে পারো। বাবা কান পাতিয়া শুনো, সহজে এই নবীর উম্মত জান্নাতে যাবে। এই জন্য আমার নবী 63 বছর জিন্দেগির কষ্ট, শুধু কষ্ট নয় গো, এখন নবী মদিনার মাটিতে শুয়া শুয়া কান্দে আর ডাকে, পৃথিবীর উম্মতেরা রে,
আয় একটাবার মদিনায়, আমি নবী তোদের মায়ায় মদিনার মাটিতে পড়ে আছি, একটাবার মদিনায় আসো। নবী ওয়াজ করেছেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে ব্যক্তি নবীর রওজাটাও জিয়ারতে যাবে গো, আমার নবী বলেন তাকে শাফায়াত করে জান্নাতে নেওয়া নবীর উপর ওয়াজিব হয়ে যাবে। যেই নবী এখনো মদিনায় শুইয়া শুইয়া গো উম্মতের জান্নাতের দিকে টানে, সেই নবী এসে যদি একটা রাত্রে ঘুমের ঘরে ডাইকা কয় আব্দুর রহমান, আব্দুল মালিক, আব্দুল খালেক রে, আমি রাসূল বলে গেলাম তুমি জান্নাতি। বাবারা কার জন্য জানি এই বাজেট হইয়া যায়। আসুন না শেষ দিকে গেলাম, ডাকতেছে ইমাম গাজ্জালী সাহেব, কাঠমিস্ত্রি তো বেহেশতি রাসূল বলে গেছে, কি আমল করেছে? লোকেরা কয় আমরা আমল সম্পর্কে জানি না, কি আমল করে বেহেশতি হলো তার বিবির সাথে জিজ্ঞেস করতে হবে। পর্দা করে দিলেন বিবি পর্দার ভিতরে, গাজ্জালী সাহেব পর্দার বাহিরে। ডাকতেছে গাজ্জালী সাহেব, মা তোমার স্বামী কি আমল করেছে রাসূল বেহেশতি বলে গেল? মহিলাটা কাঁদতেছে আর ডাকতেছে, হুজুর আমার স্বামী দুইটা আমল করত, দুইটা আমল আমার জীবনে দেখেছি। একটা আমল হলো কাঠমিস্ত্রি, কাঠের কাজ করতে যাইয়া দুইটা কাঠ একসাথে জোড়া দিতে হয়, জোড়া দিতে যাইয়া জোড়ার মাঝখানে লোহা তার কাটা মারতে হয়। হুজুর আমার স্বামী তার কাটা মারার জন্য হাতুড়ি উপরের দিকে উঠাইছে, আঘাত করবে, এমন সময় যদি মসজিদের মিনারায় আল্লাহু আকবার আযান পড়ে গেছে, হুজুর আমার স্বামী পিছনের হাতুড়ি আর কোনদিন সামনে আনে না, পিছনের হাতুড়ি পিছনে ফালাইয়া দৌড়াইয়া মসজিদে চলে যায়। একটা আমল আমি দেখছি। আর একটা আমল হুজুর আপনার সামনে একটা কাঠের থাক দেখা যায়, একখান কোরআন শরীফ আছে, আমার স্বামী কোরআন পড়াও জানতো না গো হুজুর, কোরআন পড়াও জানতো না, কিন্তু কোরআনের মহব্বত আমার স্বামী ছাড়তো না। বাবারা কার আজকে বসা আছো কোরআনের পক্ষে, আমার নবীর মায়ার উম্মত হইয়া? অনেকেই হয়তো আমরা কোরআন পড়া জানি না, মহব্বত নিয়ে বসে আছো। বাজেট কি আসছে দেখো। ও আল্লাহর ওলি, আমার স্বামী কোরআন পড়া জানতো না, কোরআনের মহব্বত ছাড়তো না। হুজুর এশারের নামাজ পড়ে ঘরের মধ্যে ডুইকা খানা খাইতে বসতো না, বিছানায় শুইতো না, টান দিয়া কোরআন শরীফ নামাইতো, কোরআন শরীফ নামাইয়া বালিশের উপর রাইখা পৃষ্ঠা পৃষ্ঠা কোরআন শরীফ উল্টাইতো, আর এতিমের মতো চোখের পানি ছেড়ে কাঁদতো। হুজুর চোখের পানিতে কোরআনের পাতা ভিজে যাইতো, কাঁদতে থাকতো, চোখের পানি পড়তো, কোরআনের পাতা উল্টাইতো। হুজুর আমি দেখছি কোরআনের লাইনের উপর আঙ্গুল ঘুরাইতো, কোরআন পড়া জানে না, কোরআনের লাইনের উপর আঙ্গুল ঘুরায় আর চোখের পানি জর্জর করে ছাড়ে। হুজুর এইভাবে 2-3 পারা কোরআনের লাইনে আঙ্গুল না ঘুরাইয়া আমার স্বামী কোনদিন ঘুমাইছে না। ইমাম গাজ্জালী বলেন টান দিয়ে কোরআন শরীফ নামাইলাম, কইলা দেখি কোরআনের পাগল রে, কাঠমিস্ত্রির চোখের পানিতে কাগজ ভিজে আছে, ভিজা পাতার লাইনে আঙ্গুল ঘুরাইছে, আঙ্গুলের দাগ এখনো কোরআনের লাইনে লাইনে দেখা যায়। রে বাবারা ভাইয়েরা, কোরআন পড়া জানে না, কোরআনের লাইনে আঙ্গুল ঘুরাইয়া কান্দে। নামাজ আজান হলে কাঠমিস্ত্রি পিছনের হাতুড়ি পিছনে ছাইরা দেয়, সামনে আনে না, সামনে হাত আসলে লোহার উপর আঘাত করে না, হাতুড়ি ছাইরা দেয়। এই দুইটা আমল দিয়ে আমার নবী এসে জান্নাতের খবর দিয়ে ইমাম গাজ্জালী সাহেবের মাধ্যমে জানাজা পড়ায়। বাবারা ভাইয়েরা, এই ভাগ্য জানি কার হয় আজকের মাহফিলের আলোচনা শুনে দুইটা আমল করে কে জানি রাসূলের মুখ থেকে জান্নাতি খবর পাইয়া সাদা কাফন পরে কবর যায়। কার জানি এই ভাগ্য এই রজব মাসে এই মাহফিলের উসিলায় আমার আল্লাহ কবুল করে নেয়। আমার নবী খবর দেখ, এই দুইটা কাজ করলে, এই দুইটা কাজ করে নবীর মুখ থেকে জান্নাতি খবর শুনতে আপনারা রাজি আছেন?
আল্লাহ এই কাজ করার তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। মদিনাওয়ালারে একটা রাত্রে ঘুমের ঘরে স্বপ্নে দেখার তৌফিক দেখ, সকলে বলুন আমিন। বাবারা আসুন, আল্লাহ আমাদের উদ্দেশ্যে কোরআনে বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলেন, নিশ্চয় আমি আল্লাহ মুমিনের সাথে ব্যবসা করি, মুমিনের জানমাল জান্নাত দিয়া খরিদ করি। নবী হাদিস শরীফে বলছে, আর দুনিয়াও মাজরাতুল আখিরা, দুনিয়াটা আখিরাতের বাজার। বাজান, এই দুনিয়াটা আখিরাতের বাজার, আর এই বাজারে বেচা কিনা করে আখিরি নবীর উম্মতেরে আল্লাহ জান্নাত দিয়া এই নবীর উম্মতেরে আল্লাহ কিনা নেয়। এটা এমন এক বাজার, আখিরি নবীর উম্মতের জান্নাত দিয়া কিনা নেয়। যেই কাজ করলে জান্নাত দিয়া আখিরি নবীর উম্মত আল্লাহ কিনা নেয়, আমরা সেই কাজে যাব, অন্যায় থেকে নিজেকে বাঁচাবো। আল্লাহ আমাদেরকে বুঝ দেখ, সকলে বলুন আমিন। বাবার, আজকে যে যুবকেরা মাহফিলের আয়োজনটা করেছে রজব চাঁদে, বলুন কাজটা ভালো করেছে না খারাপ করেছে? আল্লাহ এই যুবকদের জন্য আমাদের দোয়া করা উচিত। আল্লাহ যেন প্রত্যেক বছর এমন একটা মাহফিল উপহার দিতে পারে রজব চাঁদে। আল্লাহ তাদের হায়াত দেখ। আপনারা যারা উপস্থিত, নবীর মেরাজের বরকত প্রত্যেকের আমলে দান করে দেখ, সকলে বলুন আমিন।